আসসালামু আলাইকুম। বিবিসি লাইভ নিউজে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। পুরোদমে চলছে শক্তির লড়াই। বিশ্বের দুই পরাশক্তি রাশিয়া ও আমেরিকা এখন মুখোমুখি যুদ্ধ হবে। দর্শক, আজকের সংবাদে রয়েছে আমাদের হাতে থাকা সর্বশেষ চমকপ্রদ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই জানিয়ে দিব, ইসরায়েলকেও ছাড় দিল না যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক নির্বাহী আদেশেই উলটপালট হয়ে গেল দখলদার ইহুদিবাদী ইসরায়েল। আগামী 7 দিনের মাঝেই ইহুদিবাদীদের ওপর নেমে আসতে চলেছে যুক্তরাষ্ট্রের কড়া আঘাত। দর্শক, এ নিয়ে জানিয়ে দিব বিস্তারিত সংবাদে। এরপর জানিয়ে দিব, আকাশ প্রতিরক্ষার নতুন যুগে রাশিয়া। আদা জল খেয়ে মাঠে নেমেছেন পুতিন। আকাশে তিনি বুনছেন আরো দুর্ভেদ্য প্রতিরক্ষার জাল। বেহুলার বাসর ঘরে যাতে কোনোভাবেই ঢুকতে না পারে বিষধর সাপ, সেই চেষ্টায় মগ্ন এবার পুতিন। এ নিয়ে জানিয়ে দিব বিস্তারিত ডেস্ক রিপোর্ট। ইরানকে ঠেকাতে পারল না এবার যুক্তরাষ্ট্র। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সম্মিলিত বোমা হামলার পরও টিকে আছে ইরানের পারমাণবিক কার্যক্রম। যে কোনো সময় আবারও শুরু হবে ইরানের বহুল কাঙ্ক্ষিত ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি। এ নিয়ে থাকছে আরো একটি বিস্তারিত ডেস্ক রিপোর্ট। এবং সর্বশেষ জানিয়ে দিব আজকের সংবাদের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। দর্শক, আপনারা জানেন বিশ্বের মধ্যে অন্যতম দুই পরাশক্তি রাশিয়া ও আমেরিকা। এবার রাশিয়ার দিকে তাক করা মার্কিন পারমাণবিক সাবমেরিন। তবে কি যুদ্ধ বাঁধছে রাশিয়া এবং আমেরিকা? যদি রাশিয়া ও আমেরিকা সরাসরি মুখোমুখি যুদ্ধ হয়, তাহলে গোটা বিশ্ব দেখবে ভয়ঙ্কর এক ধ্বংসলীলার তাণ্ডব। দর্শক, এ নিয়ে জানিয়ে দিব বিস্তারিত ডেস্ক রিপোর্ট। শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিয়ে ছড়িয়ে দিন। আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদটি শুনছেন এবং দেখছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক নির্বাহী আদেশেই ওলটপালট হয়ে গেল ইসরায়েল। আগামী 7 দিনের মাঝে ইহুদিবাদীদের ওপর নেমে আসতে চলেছে যুক্তরাষ্ট্রের কড়া আঘাত, যার জন্য প্রস্তুত ছিলেন না ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইরানের বিরুদ্ধে যুদ্ধের মাঠে ট্রাম্পকে পাশে পেলেও বাণিজ্যিক ক্ষেত্রে সেই মার্কিন প্রেসিডেন্টই হয়ে গেলেন নেতানিয়াহুর শত্রু। তবে কি যুক্তরাষ্ট্র বনাম ইসরায়েলের যুদ্ধ দেখতে চলেছে পুরো বিশ্ব? নিজ স্বার্থের বেলায় বন্ধুকেও ছাড় দেন না মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প, যার দৃষ্টান্ত নিজেই স্থাপন করলেন তিনি। 31শে জুলাই কয়েক ডজন দেশের উপর 41% পর্যন্ত বাণিজ্যিক শুল্ক আরোপ করেছে মার্কিন প্রশাসন, যার মধ্যে ইসরায়েলও রয়েছে। 1 আগস্ট এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলের সংবাদ মাধ্যম দ্য জেরুজালেম পোস্ট। বাণিজ্য ঘাটতি কমাতে ইসরায়েল থেকে আমদানি করা পণ্যের উপর 15% নতুন শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন ট্রাম্প, যা আগামী 7 দিনের মাঝে কার্যকর হতে চলেছে। এক নির্বাহী আদেশে এমন ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি নেতানিয়াহু সরকার। এর আগে গত এপ্রিলে ইসরায়েলের উপর 17% শুল্ক আরোপের ঘোষণা দেন ট্রাম্প, কিন্তু সেই ঘোষণার প্রায় 4 মাস পর ইসরায়েলের উপর থেকে মাত্র 2% ছাড়ের নির্দেশ দেন প্রেসিডেন্ট ট্রাম্প। যদিও ইরানের বিরুদ্ধে সাম্প্রতিক যুদ্ধে ইসরায়েলকে সরাসরি সমর্থন দিয়েছে যুক্তরাষ্ট্র। গোলাবারুদ থেকে শুরু করে এয়ার ডিফেন্স সিস্টেম পর্যন্ত নেতানিয়াহু সরকারকে উপহার দিয়েছে ট্রাম্প প্রশাসন। এমনকি যুদ্ধের এক পর্যায়ে ইসরায়েলের সমর্থনে সরাসরি ইরানের বিরুদ্ধে যোগ দেয় যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। ইরানের 3টি পারমাণবিক কেন্দ্রে বাংকার বাস্টার বোমা ফেলে হামলা চালায় মার্কিন কেন্দ্রীয় কমান্ড। ওই হামলার দায় স্বীকার করে প্রেসিডেন্ট ট্রাম্প সে সময় দাবি করেন পুরোপুরি ধ্বংস হয়েছে ইরানের পারমাণবিক কার্যক্রম। যদিও তার এই দাবি নিয়ে রয়েছেন নানান আলোচনা সমালোচনা। সম্প্রতি মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের এক প্রতিবেদনে উঠে এসেছে যুক্তরাষ্ট্রের বোমা হামলায় ইরানের ফোর্দো পারমাণবিক কেন্দ্র ছাড়া বাকি 2টি স্থাপনার তেমন ক্ষতি হয়নি। আদা জল খেয়ে মাঠে নেমেছেন পুতিন। আকাশে তিনি বুনছেন আরো দুর্ভেদ্য প্রতিরক্ষার জাল। বেহুলার বাসর ঘরে যাতে কোনোভাবেই ঢুকতে না পারে বিষধর সাপ, সে চেষ্টায় মগ্ন পুতিন। শত্রু মোকাবেলায় তিনি পারফেক্ট হতে চাইছেন শতভাগ। মস্কোর আকাশে নতুন করে আঁকা হচ্ছে প্রতিরক্ষার এক অদৃশ্য চক্র। 2025 সালের জুলাইয়ের শেষ দিকে ওপেন সোর্স গোয়েন্দা গবেষক জেমবব এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন। তার উপস্থাপনায় উঠে এসেছে রাশিয়া মস্কো
মস্কোর চারপাশে নতুন করে গড়ে তুলছে বিশাল এক আকাশ প্রতিরক্ষা নেটওয়ার্ক। পেন্সির S-1 নামক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য নির্মিত হচ্ছে একের পর এক টাওয়ার। জেম্বের এক্সপোস্টের সূত্র ধরে রেডিও সবোদ্ধার সাংবাদিক মার্ক কুদুফ তুলে ধরেন এই প্রকল্পের বিস্তারিত চিত্র। তার গবেষণায় দেখা গেছে মস্কোর বাইরে যে মস্কো স্মল রিং নামে পরিচিত মহাসড়কটি রয়েছে সেটিকে ঘিরে বসানো হচ্ছে এসব নতুন প্রতিরক্ষা টাওয়ার। এই স্মল রিং মূলত 1950-এর দশকে সোভিয়েত ইউনিয়নের প্রথম S-25 মিসাইল সিস্টেমের বসানোর জন্য নির্মিত হয়েছিল। তবে এবার চিত্র ভিন্ন। এবারের পরিকল্পনায় মস্কোর লার্জ রিং, যা আগে দীর্ঘ পাল্লার মিসাইল বসানোর জন্য ব্যবহৃত হতো, তা অব্যাহতি থাকছে। এর বদলে রাশিয়া পুরো প্রতিরক্ষা কাঠামোকে কেন্দ্রীভূত করেছে মস্কোর শহর কেন্দ্র ও তার পার্শ্ববর্তী অঞ্চলে। এর মানে রাশিয়ার নতুন কৌশল এখন শহরের কেন্দ্রে আকাশ থেকে আসা আক্রমণ ঠেকাতে বেশি মনোযোগী। মার্ক কুতুবের ছবিগুলো বলছে আরো কিছু। তার মতে অনেক টাওয়ার এরই মধ্যে নির্মাণ করা হয়ে গেছে, কিন্তু সেখানে এখনো বসানো হয়নি প্রতিরক্ষা সিস্টেম। ছবি ও উপগ্রহ চিত্র বিশ্লেষণে মোট 54টি টাওয়ার চিহ্নিত করা হয়েছে, তবে সবগুলোতে অস্ত্র বসানো হয়নি এখনো। অনেক টাওয়ার এখনো ফাঁকা পড়ে আছে, যা ইঙ্গিত দিচ্ছে প্রকল্পটি সম্পূর্ণ নয়। তবে এখানেই শেষ নয়। এই টাওয়ারগুলো শুধু একটি টেকনিক্যাল প্রজেক্ট নয়, বরং এটি রাশিয়ার সামরিক চিন্তাভাবনার পট পরিবর্তনের চিহ্ন বটে। যেখানে এক সময় আকাশ প্রতিরক্ষা ছড়িয়ে ছিটিয়ে রাখা হতো দূরবর্তী রিংকে, এখন তা সংকুচিত করে শহরের ভিতরে নিয়ে আসা হচ্ছে। এমন কৌশল হয়তো আধুনিক ড্রোন ও ক্ষুদ্র পাল্লার মিসাইলে হুমকি বিবেচনায় নেওয়া হয়েছে, যেগুলোর গতিপথ বুঝতে এবং প্রতিরোধ করতে কাছে থাকা প্রতিরক্ষা ব্যবস্থা অনেক বেশি কার্যকর। বিশেষজ্ঞরা বলছেন এই প্রতিরক্ষা নেটওয়ার্কের লক্ষ্য কেবল সামরিক স্থাপনাগুলো নয়, বরং সরকারি ভবন, কৌশলগত যোগাযোগ ব্যবস্থা ও অন্যান্য গুরুত্বপূর্ণ অবকাঠামোগুলোকেও সুরক্ষা দেওয়া। এই টাওয়ারগুলো উচ্চতা এবং অবকাঠামো দেখেই বোঝা যাচ্ছে এগুলো বিশেষভাবে ডিজাইন করা হয়েছে পেন্সিসোর S-1 এর মতো মোবাইল ও অটোনোমাস ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ইউনিটের জন্য। তবে কিছু বিশেষজ্ঞ আবার বলছেন এই পদক্ষেপ রাশিয়ার দুর্বলতাকে প্রকাশ করে। সম্প্রতি ইউক্রেনের অপারেশন স্পাইডার ওয়েভ রাশিয়ার কৌশলগত বোমার বিমান বহরে বড় ধাক্কা দিয়েছে। এতে প্রমাণ হয়েছে রাশিয়ার প্রচলিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো এতটা কার্যকর নয় যতটা দাবি করা হয়। সুতরাং রাশিয়া এখন নতুন পরিকল্পনায় মাঠে নামছে। তবে প্রতিরক্ষা চক্রের মধ্যে ফাঁকা জায়গাগুলো আর সম্পূর্ণ না হওয়ার প্রকল্প ইঙ্গিত দেয়। এই নেটওয়ার্ক এখনো গঠনের প্রক্রিয়ায় রয়েছে। সফল হবে কি হবে না তা সময় বলে দেবে। তবে মস্কোর আকাশে এখন শুরু হয়েছে এক নতুন প্রতিরক্ষা কাহিনী, যার পরিণতি নির্ধারণ করবে ভবিষ্যতের যুদ্ধ কৌশল। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সম্মিলিত বোমা হামলার পরও টিকে আছে ইরানের পারমাণবিক কার্যক্রম। যে কোনো সময় আবারও শুরু হবে ইরানের বহুল কাঙ্ক্ষিত ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি, এমন বার্তায় দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তবে পারমাণবিক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সাথে পুনরায় আলোচনা শুরু করার জন্য কয়েকটি শর্ত জুড়ে দিয়েছেন আরাকচি। যুক্তরাষ্ট্রের বাংকার বাস্টার বোমা হামলাতেও ধ্বংস হয়নি ইরানের পারমাণবিক কেন্দ্র। সম্প্রতি এমন তথ্যই উঠে এসেছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের এক গোয়েন্দা প্রতিবেদনে। যদিও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি পুরোপুরি ধ্বংস হয়েছে ইরানের ফোর্দো, নাতানজ ও ইস্পাহান পারমাণবিক কেন্দ্রের কার্যক্রম। বিশ্বের দুই পরাশক্তি রাশিয়া ও আমেরিকা, দেশ দুটির মধ্যে যুদ্ধ হলে কে জিতবে তা বলা কঠিন, কারণ দুই দেশই পারমাণবিক শক্তিধর এবং তাদের সামরিক শক্তিও ব্যাপক। তবে যুদ্ধের ফলাফল কয়েকটি বিষয়ের উপর নির্ভর করবে, যেমন পারমাণবিক অস্ত্রের ব্যবহার, সামরিক কৌশল, অর্থনৈতিক অবস্থা এবং আন্তর্জাতিক সমর্থন। সামরিক শক্তিতে রাশিয়া এবং আমেরিকা প্রায় কাছাকাছি অবস্থানে রয়েছে। রাশিয়া পারমাণবিক অস্ত্রের দিক থেকে কিছুটা এগিয়ে থাকলেও আমেরিকা প্রযুক্তি এবং অর্থনৈতিকভাবে শক্তিশালী। এই যখন অবস্থা, ঠিক সেই সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার জলসীমার কাছাকাছি দুটি পরমাণু চালিত সাবমেরিন মোতায়েনের নির্দেশ দিয়েছেন। রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেবের বক্তব্যের জবাবে এই নির্দেশ দিয়েছেন ট্রাম্প। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ওই প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের পারমাণবিক সাবমেরিন মোতায়েনের এই সিদ্ধান্ত মেদভেদেবের চরম উস্কানিমূলক বক্তব্যের জবাবে নেওয়া হয়েছে। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্ম
ট্রুথ সোশ্যালে এক পোস্টে বলেন তিনি দুটি পরমাণু চালিত সাবমেরিন উপযুক্ত অঞ্চলে মোতায়েনের নির্দেশ দিয়েছেন। মেদভেদেবের এই বেপরোয়া ও উস্কানিমূলক বক্তব্য যেন কেবল কথার মধ্যেই সীমাবদ্ধ থাকে। গত কয়েক সপ্তাহ ধরে ট্রাম্প ও মেদভেদেবের মধ্যে বাকযুদ্ধ তীব্রতর হয়ে উঠেছে। বর্তমানে মেদভেদেবের রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অধীনে রাশিয়ার নিরাপত্তা পরিষদের উপপ্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। সম্প্রতি মেদভেদেবের মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে আল্টিমেটামের খেলায় লিপ্ত হবার অভিযোগ আনেন এবং তাকে মনে করিয়ে দেন যে রাশিয়ার কাছে সোভিয়েত যুগেই পারমাণবিক হামলার ক্ষমতা ছিল।